হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 4 এ যে আমাদের 193 পাতা আছে, এই 193 পেজ থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 192 পাতার পর্যন্ত অঙ্কগুলো সব আমরা করে দিয়েছি। চলো তাহলে আজকের অঙ্কগুলো সব শুরু করি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে কি বলছে গাছের ফলে মৌলিক সংখ্যা লিখি। আমাদের এখানে গাছের ফলে মৌলিক সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে। এখানে বলছে 7, 2, 17, 23 এরকম করে বলে দিয়েছে। এবার কি বলছে এখানে দেখো, বলছে 2 এর গুণনীয়ক হলো কি, গুণনীয়ক গুলো যে 2 এর উৎপাদক, তাহলে 2 এর উৎপাদক কি কি? 2 এর উৎপাদক হয় যে আমাদের 2 এর উৎপাদক কি, যে আমাদের 1 আর 2। তাহলে 2 এর উৎপাদক হচ্ছে আমাদের 1 আর 2। এখানে কি বলছে আবার 17 এর গুণনীয়ক গুলো, 17 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সবসময় উৎপাদক বা গুণনীয়ক হয় আমাদের দুটা করে, যেটা 1 আর সেই সংখ্যাটাই 17। তাহলে এখানেও হবে আমাদের 1 আর এখানে 17। এবার দেখো 2 ও 17 মৌলিক সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক মানে দেখো 2 এর আমাদের গুণনীয়ক কি, 1 আর 2, গুণনীয়ক মানে উৎপাদক। আর 17 এর গুণনীয়ক হচ্ছে কি আমাদের 1 আর 17। তাহলে এই যে দুটো আমার দিকে সংখ্যা দিয়ে দিচ্ছে, এই দুটো সাধারণ উৎপাদক কি? এখানেও এরও 1 আছে, এরও 1 আছে। তাহলে এই দুটো সংখ্যা মানে আমাদের সাধারণ উৎপাদক কি হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে আমাদের 1। তাহলে 1, দুটি মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক সর্বদা 1 হয়। কি বললাম, যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক সর্বদা 1 হয়। এবার আমাদের কি বলছে দেখো, এবার আমাদেরকে বলছে যে অন্য দুটি মৌলিক সংখ্যা নিয়ে তাদের সাধারণ গুণনীয়ক খুঁজি। গুণনীয়ক বলতে উৎপাদকটা খুঁজতে বলছে। এখানে কি বলছে, একদিকে বলছে 7 আর একদিকে বলছে 23। তাহলে 7 এর উৎপাদক কি হয়? 7 এর উৎপাদক হয় 1 আর 7, আর 23 এর হবে কত, 1 আর 23। তাহলে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে দেখো মৌলিক সংখ্যা 7 ও 23 এর সাধারণ গুণনীয়ক কি বা উৎপাদক? এখানেও 1, এখানেও 1, দু ক্ষেত্রে 1 আছে, তার মানে একই হবে। তাহলে কি পেলাম, যে যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক সর্বদা 1 হয়। আগেই বলছি। এবার কি বলছে, যে নিজে দুটি আলাদা মৌলিক সংখ্যা নিয়ে সাধারণ গুণনীয়ক খুঁজি। গুণনীয়ক বলতে সেই উৎপাদকটাই খুঁজতে হবে আমাদেরকে। তাহলে এবার আমার একটা চেষ্টা করি, যে যা হোক একটা সংখ্যা নিয়ে আমরা, যা হোক বলতে কি মৌলিক সংখ্যা নিতে হবে। আমরা নিলাম এখানে যে 17 নিলাম, 17 আর এখানে নিলাম 5, ধরি যে 5। তাহলে দেখো 17 উৎপাদক কি, 1 আর 17, আর 5 এর হচ্ছে কি 1 আর 5। তাহলে দেখো আমার লেখা দুটি আলাদা মৌলিক সংখ্যা কত, একটা হচ্ছে আমাদের 17 আর একটা হচ্ছে আমাদের 5। একটা 17, একটা 5। বলছে সাধারণ গুণনীয়ক কত, এখানেও দেখো 1 আছে, এখানেও 1 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কি পেলাম, দুটি সংখ্যার 1। এবার কি বলছে, যে যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক কি হয়, সর্বদাই 1 হয়। এবারে আমাদের কি বলে দিয়েছে দেখো, এবারে আমাদেরকে বলে দিয়েছে যে পাথরের গায়ে যৌগিক সংখ্যা লিখি। এখানে পাথরের গায়ে যৌগিক সংখ্যা আছে, এখানে বলছে 6, 21, আমরা লিখতে পারি 4, 8, যা হোক লিখতে পারি যৌগিক সংখ্যা। এবারে কি বলছে, আমাদের 6 এর এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে গুণনীয়ক গুলো বা উৎপাদক গুলো। 6, 1 এ 6, এখানে 6 কে 2 আর 3, 6, 3 দুগুণে 6 হয়। 21 কে লিখতে পারি আমরা 1, 21, 21 কে আবার কত 7, 3, 3 7 21। তাহলে 6 এর উৎপাদক গুলি কি কি হচ্ছে, 6 এর উৎপাদক হচ্ছে আমাদের 1, যে 1, 2, 3 ও 6, 1, 2, 3 ও 6। 7 এর উৎপাদক কি, 21 এর উৎপাদক কি হচ্ছে 1, 21, 7, 3।
যে 1 3 7 21, তাহলে 6 ও 7 এর সাধারণ গুণনীয়ক গুলি কি? মানে এখানেও আছে, যেটা নিচেতেও আছে, 1 আছে আর এখানে আছে 3 আছে। তাহলে কি পেলাম? 1 ও 3, 1 ও 3। তাহলে 1 আর 3 হচ্ছে। যদি আমার দিকে এখানে বলে দিত, ধরো যে বলতো আমাদের 18 আর এইদিকে বলতো যে হয়তো ধরো 12, তাহলে এদের সাধারণ গুণনীয়ক আমরা কি পেতাম? এটা হয়ে যেত আমাদের 1, এইটা হয়ে যেত আমাদের 18, আবার এটা হয়ে যেত আমাদের 2 9, আবার এটা হয়ে যেত আমাদের 3 3, এটা হয়ে যেত কত 1 12 2 6, এটা 3 2। তাহলে দেখো এখানে কি কি হচ্ছে আমাদের, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আচ্ছা এখানেও 3 আছে, এখানেও 3 আছে। আচ্ছা দেখো এবারে 3 দুগুণে 6 হয়ে যাবে, 3 আর 2 গুণ করলে 6, এখানেও 6 আছে। তাহলে আমরা এখান থেকে সাধারণ গুণনীয়ক কতগুলো পেলাম? আমরা এখান থেকে পাবো যে আমাদের 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 6 পাবো, এতগুলো পাবো। 1 2 3 4টা গুণনীয়ক পাবো আমরা, বা উৎপাদক পাবো। এখন আমাদের এটা নিজে নিজে করি। এখানে কি বলছে? 8 এর গুণনীয়ক বা উৎপাদক গুলি লিখতে বলছে। 8 এর আমরা এবার নির্ণয় করি এখানে, যে 8 এর, তাহলে আমরা লিখলাম এখানে 1 আর এখানে লিখলাম 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে? 2 4, আর এখানে হচ্ছে আমাদের 2 2, তাহলে আর এদিকে হচ্ছে আমাদের 9, 1 আর 9, আর এখানে হচ্ছে 3 3। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম 8 এর কত পেলাম? 1 2 3 4, 4টা পেলাম, 1 2 4 8, আর 9 এর পেলাম কি 1 2 3টা, 1 3 9, 1 3 9। তাহলে 8 ও 9 এর সাধারণ গুণনীয়ক কি? এখানে 1, এখানে 1, আর কিছু কি মিলছে? না, মিলেনি, তাহলে 1। তাহলে দেখো দেখলাম কি দুটি যৌগিক সংখ্যা, মানে 8 ও তো যৌগিক সংখ্যা, 9 ও যৌগিক সংখ্যা। কেন? এদের 1 এর 2 এর অধিক উৎপাদক আছে বা গুণিতক আছে, তার জন্য দুটা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো দুটো যৌগিক সংখ্যা সাধারণ গুণনীয়ক সেটাও 1 হতে পারে, কিন্তু মৌলিক সংখ্যারও তো হয়, কিন্তু যৌগিক সংখ্যারও হতে পারে। তাহলে যে দুটি সাধারণ যৌগিক সংখ্যার গুণনীয়ক 1 হলে তাদের দিকে আমরা কি বলবো? তাদের দিকে আমরা বলবো যে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যে দুটি যৌগিক সংখ্যা বা দুটি সংখ্যা সাধারণ গুণনীয়ক 1 হলে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। দুটি মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। যে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। তাহলে বুঝতে পারছো? চলো এর পরে আমাদের কি বলছে সেটা আমরা জেনে নিই। বলছে নিজে করতে বলছে। বলছে মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রং দিতে বলছে, আর যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রং দিতে বলছে। মৌলিকে সবুজ আর যৌগিকে লাল। 21 কি? 21 আমাদের যে 21 এর কতগুলো উৎপাদক হয়? 21 এর উৎপাদক হয় 1 21, 7 3 21, 7 3 21, তাহলে 2 এর অধিক হয়ে যাচ্ছে, তার জন্য কি হয়ে যাবে? 21 মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা, তার জন্য এতে লাল রং দিতে বলছে। তাহলে আমরা এখান থেকে একটু লাল রং দিয়ে দিই, লাল রং দিয়ে দিলাম ফুলে। আচ্ছা এরপরে কি বলছে? 31, 31 এর 31টা আমাদের একটা মৌলিক সংখ্যা হয়। 31 এর উৎপাদক কত? 1 আর 31। তাহলে দেখো দুটি উৎপাদক হচ্ছে, তার জন্য কি হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তার জন্য আমরা সবুজ রং দিয়ে দিই ফুলে, সবুজ রং। 42 দেখো এটা লাস্টে 2 আছে, এককের ঘরে আমাদের 2 আছে, তার জন্য কি হয়ে যাবে? এটা এমনিতেই আমরা বলে দিতে পারবো যে এটা যৌগিক সংখ্যা। যে আমাদের কত বলেছে? 42।
42 তো একটা জোড় সংখ্যা। আমরা কি জানি যে 2 ছাড়া বাদ বাকি যত সব জোড় সংখ্যা সেগুলো সব যৌগিক হয়। তাহলে এখানে দেখো এককের ঘরে যেহেতু 2 আছে তার জন্য কি হয়ে যাবে আমাদের, আবার দশকের ঘরেও সংখ্যা আছে, 2 এর তো বড় 42, তার জন্য এটা এমনি আমরা এমনিই বলে দেবো এটা যৌগিক সংখ্যা। তার জন্য এটা আমরা লাল রং দিয়ে দিই। 13 তো আমরা জানি মৌলিক সংখ্যা। 13 দুটো উৎপাদক 1 আর 3, এই 1 আর 13, তাহলে তার জন্য আমরা এখানে সবুজ রং দিয়ে দিলাম। 36 দেখো 36টা একটা যৌগিক সংখ্যা। কেন দেখো 36 আমরা কি জানি যে আমাদের এককের ঘরে এটা হচ্ছে আমার জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা যে আমাদের 2 হচ্ছে সর্বোচ্চ ছোট মৌলিক সংখ্যা। এবার দেখো 2 এর ক্ষেত্রে 36 যেহেতু বড়, তার জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা একটা। তাহলে একদম আমরা লাল রং দিয়ে দিই। এবার দেখো 49 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 49 তাহলে আমাদের এটা কি হয়, 1 49 হয় কত, 7 7 49, 7 7, তাহলে দেখো 1 2 3, তিনটা উৎপাদক হয়ে যাচ্ছে। 2 এর বেশি উৎপাদক হয়েছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা, লাল রং দিয়ে দিলাম। এবার কি বলছে 91 হচ্ছে কি আমাদের, 91 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। কেন 7 দ্বারা 91 হয়, তাহলে দেখো 91 একে 91 আর হচ্ছে কত 7 13 91, 7 13 91, তাহলে কতগুলো উৎপাদক হচ্ছে, একটা দুটা তিনটা চারটা, তাহলে 2 এর বেশি উৎপাদক হয়ে যাচ্ছে, তার জন্য এটা হয়ে যাবে আমাদের যেটা যৌগিক সংখ্যা, লাল রং করে দিলাম। এবার তারপরে কি বলছে আমাদের, এটা নিজের মতো সংখ্যা বসাতে হবে, নিজের মতো সংখ্যা বসিয়ে করতে হবে। নিজের মতো সংখ্যা বসাই। এবার ধরো এখানে আমরা বোঝ করি দেই যে যা হোক একটা সংখ্যা, আচ্ছা মৌলিক সংখ্যা একটা বোঝ করে দিই 17 একটা কত হচ্ছে মৌলিক সংখ্যা। কেন 1 17 হচ্ছে আমাদের উৎপাদক কত, 1 আর 17, তাহলে দেখো এখানে দুটো যেহেতু মৌলিক উৎপাদক হচ্ছে, তার জন্য এটা মৌলিক সংখ্যা, তার জন্য আমরা এখানে সবুজ রং করে দিই। এটা সবুজ রং 17 করছিলাম, ওই জন্য সবুজ রং করে দিচ্ছি। এবার দেখো এখানে কি বলছে, 1 থেকে 200 পর্যন্ত ছক করে ইটারোথিনেসের চালনী পদ্ধতিতে মৌলিক সংখ্যা লিখি। আচ্ছা আমি একটু এখানটায় ভুল বলেছি, এটা হবে ইরাটোথিনিসের হবে, যে 1 থেকে 200 পর্যন্ত ছক করে ইরাটোথিনিসের চালনী পদ্ধতিতে মৌলিক সংখ্যা খুঁজে বের করি। তাহলে দেখো এটা কিভাবে করবে, এটা দেখো আমরা আগের ভিডিওতে এটা আমরা করে দিয়েছিলাম। 1 থেকে 200 পর্যন্ত বলছে, আমরা 1 থেকে 100 পর্যন্ত করছিলাম। দেখো পুরো আগের ভিডিও যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তাহলে দেখে নেবে যে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে নির্ণয় করব আমরা। তারপরে তোমরা কি করে দিবে, যে এই যে আমাদের 11 মৌলিক সংখ্যাটা আছে, এইটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ নয়, এর গুণিতক গুলা দিয়ে এখানে যত যত সংখ্যা হবে সেগুলোকে সব কেটে দেবো। আবার 13 দিয়ে আমরা তার গুণিতক গুলো দিয়ে 200 পর্যন্ত যত হবে সব কেটে দেবো। 17 দিয়ে যত সব 200 পর্যন্ত হবে সব কেটে দেবো। 19 দিয়ে যত সব 200 পর্যন্ত হবে তত, মানে উৎপাদক মানে গুণিতক গুলো যত হবে 200-র মধ্যে সব আমরা কেটে দেবো। তারপর 23টাকেও নিবে, 23-এর মধ্যে কেন 161টা আসবে সেটাকেও নিবে, সেটাকে নিয়ে কেটে দিবে। দেখবে তোমরা উত্তরগুলো, মানে তোমরা ওই মৌলিক সংখ্যাগুলো সব পেয়ে যাবে। আর এই যে 2 3 3 যত সব গুণিতক গুলো সব কিন্তু 200 পর্যন্ত সব তোমরা কাটলে দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা দেখে নেবে, এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা সব বুঝতে পেরে যাবে 200 পর্যন্ত কিভাবে নির্ণয় করব। আচ্ছা চলো এর পরের দেখার আমরা অঙ্কটায় চলে যাই। পরের দেখার অঙ্কটায় কি বলছে, বলছে কি যমজ মৌলিক সংখ্যা খুঁজে লিখি। যমজ মৌলিক সংখ্যা মানে কি, আমরা কি জানি যে দুটা মৌলিক সংখ্যা হবে তার যেন বিয়োগফলটা হয় কত, দুটো পরপর দুটো মৌলিক সংখ্যা হবে, সেই মৌলিক দুটো সংখ্যার বিয়োগফল হবে সর্বদা 2, বিয়োগফলটা হবে 2, যে বিয়োগফল
ফল। উদাহরণ যেমন আমাদের এখানে দিয়ে আছে, দেখো 11, 13, একটা উদাহরণ দিয়ে দিচ্ছে 11, 13, এটা মাইনাস চিহ্ন নয়, আমি বুঝাচ্ছি। তাহলে আমরা কি করবো, এখানে 13 থেকে 11 বিয়োগ করে দিলে তাহলে কিন্তু কত হবে, যে 2 হবে, এটা মাইনাস চিহ্ন, তোমরা বলবে এটা বিয়োগ করছে, 11, 13 পর পর বলছে। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের 2 হয়ে গেছে, তার জন্য আমরা এটাই কি বলবো, যে যমজ মৌলিক সংখ্যা, যে দুটি মৌলিক সংখ্যা হতে হবে পরপর এবং তাদের অন্তর্বর্তী যেন বিয়োগফল 2 হয়, তাহলে কি হবে, সেটাকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। 11, 13 সেরকম বলতে পারবো আমরা। আচ্ছা 2, 3, 2, 3 কিন্তু আমরা বলতে পারবো না, 2, 3, তাহলে আমরা 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে তাদের বিয়োগফল কত হবে, 1, তাহলে সেটাকে আমরা যমজ বলতে পারবো না। তাহলে আমরা বলতে পারবো 3, 5, 3, 5টা আমরা বলতেই পারবো, 3, 5, কেন 5 থেকে 3 বিয়োগ করে দিলে বিয়োগফল 2 হয়ে যাবে। আবার এখানে হয়ে যাবে 5, 7, 5, 7ও বলতে পারবো। আচ্ছা এখানে বলতে পারবো আমরা 11, 13, এই যে 11, 13 তো বলে দিয়েছে আমাদেরকে 11, 13। আচ্ছা এরপরে বলতে পারবো আমরা 17, 19 বলে বলতে পারবো, 17 মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা, 17, 19। আচ্ছা এখানটা লিখি 17, 19। আচ্ছা এরপরে আমরা বলতে পারবো যে 29, 31, 29, 31 আমরা বলতে পারবো। আচ্ছা তারপরে বলতে পারবো আমরা 41, 41, 43, 41, 43, 41, 43, এগুলোই থাক, আর তো নেই, এখনো অনেক আছে, 71, 73 আছে। আচ্ছা এরপরে কি বলছে, পরস্পর মৌলিক সংখ্যা পাখিতে রং করি। পরস্পর মৌলিক সংখ্যা আমরা আমাদের কি বলছে, যে দুটা সংখ্যা হতে হবে, সেই দুটো সংখ্যার যদি আমাদের সাধারণ উৎপাদক যদি আমাদের 1 হয়, সেটাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলে বলতে পারবো, নতুবা কিন্তু আমরা বলতে পারবো না। দেখো আমাদেরকে এখানে কি বলে দিয়েছে, দুটা মৌলিক সংখ্যা বলছে কি, দুটা মৌলিক সংখ্যা না বলেনি, দুটো আমাদেরকে সংখ্যা বলে দিয়েছে কি, যে আমাদেরকে বলছে 8 আর একটা বলছে 7, একটা বলছে 8, একটা বলছে 7। এবার 8 এর উৎপাদক কি কি হয়, 1 হয়, 2 হয়, 4 হয়, আবার 8ও হয়। এখান থেকে কি হচ্ছে, 7 এর উৎপাদক বা গুণিতক 1 আর 7। এবারে দুটো সংখ্যার মধ্যে আমাদের কমন কি আছে, দুটোতেই আছে 1, তাহলে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা আমরা বলতেই পারবো, কেন দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি আমাদের 1 হয় তাহলে আমরা সেটাই কি বলি, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা পাখিতে রং করে দিই, যা হোক একটা রং করে দিই, সবুজ রং করে দিলাম। এবারে দেখো আমাদের পরেরটাই কি বলে দিয়েছে, পরেরটা বলছে 20 আর এদিকে বলছে 45। তাহলে 20 উৎপাদক করি, 1, 2, 5, আচ্ছা 4ও হবে 20, আর হচ্ছে কি এখানে 45 এর উৎপাদক 1, 3, 5, 1, 3, 5, 15, 45। তাহলে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে কি হচ্ছে, দুটা হয়ে যাচ্ছে সাধারণ উৎপাদক, তাহলে এটা হবে না, এটাকে আমরা বলতে পারবো না। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে আমাদেরকে 16 আর 25। তাহলে আমরা 16 এর উৎপাদক নির্ণয় করব, 16 আচ্ছা তোমরা ওই উৎপাদকগুলো আমি এরকম ভাবে লিখেছি, তোমরা কিন্তু এরকম করে নির্ণয় করবে, 16 লিখবে এরকম 1, 16 এরকম করে করে তোমরা করবে। এখানে কি হচ্ছে 1, 2, 4, 16, আর এদিকে হচ্ছে আমাদের 25, 1, 5, 25। তাহলে দেখো এখানেও কমন কি আছে, 1, এখানেও 1, তাহলে আমরা এটাকেও বলতে পারি যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে এগুলোকে মুছে দিই আমরা।
এখানে কি বলছে দেখো, এখানে আমাদের সংখ্যা বলে দিয়েছে কি, যে বলছে 15 18 15 18 18 আমরা উপরে লিখে নিয়েছি। তাহলে 18 উৎপাদক 1 2 3 6 18, আচ্ছা 9ও হবে, 9, আচ্ছা 18 লিখি 9 আর 15 1 3 5 15, তাহলে কি হচ্ছে দেখো 1 1 3 3, তাহলে এটাও হবে নি। এবার আমাদের এখানে নিজে করতে বলছে, তোমরা নিজেরা সংখ্যা বোঝ করাবে, নিজেদের মনের ইচ্ছা খুশি বোঝ করাবে, বোঝ করে এখানটাই করবে। আমি একটা তবু করে দিচ্ছি, ধরো এখানে 16 বোঝ করালে, এখানে বোঝ করালে 22, তাহলে দেখো এখানে 16, এখানে হচ্ছে 22, তাহলে এখানে 1 2 4 16, তাহলে কত হচ্ছে 1 2 11 22, তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 2, তাহলে কি হচ্ছে হবে নি, তাহলে এটা হবে নি। এখানে যদি তোমরা লিখো 6 আর এখানে লিখো যদি 13, তাহলে দেখো এটা হয়ে যাবে। 6 কত হচ্ছে 1 2 3 6, আর এখানে 13 হচ্ছে আমাদের 1 আর 13, তাহলে এখানে কি হচ্ছে সাধারণ উৎপাদক এখানেও 1 এখানেও 1, আর কিছু মিলছে না, তার জন্য কি হয়ে যাবে, এটা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকে এই 195 পেজ পর্যন্ত, আগামী ভিডিওতে আমরা 196 থেকে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।